হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভাই, আজকের কাহিনীটা হচ্ছে আমার বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ, তো সেটাই রিনিউ করতে যাচ্ছি। আর আমার দরকার হচ্ছে খুব তাড়াতাড়ি, সেজন্য আমি ঘরে বসে করলাম না। তা না হলে আমি অনলাইনেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করে অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে আমি কিন্তু পেয়ে যেতে পারতাম আমার বাসায়। কিন্তু এটা করলে একটু লেট হবে, যে কারণে আমি এখন ব্যাংকের কাছে যাচ্ছি। ব্যাংকে ইনস্ট্যান্ট আমি টাকা দিব এবং ব্যাংক দেখি আমাকে ইনস্ট্যান্ট ট্যাক্স টোকেনটা দেয় কিনা। আর যদি আজকে আমাকে পুলিশ ধরে তাহলে আমাকে মামলা দেওয়ার রাইটস আছে। আমারটা আরও 2 দিন আগেই শেষ, মাঝখানে শুক্র শনি পড়েছে, এজন্য আমি রিনিউ করতে পারি নাই। তো সেই জন্য আজকে যাচ্ছি রিনিউ করতে, আজকে যেহেতু রবিবার। এই যে পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক। তো বাইকটা একটা জায়গায় পার্কিং করি, তুমি এখানে থাকো। তো ভাই, কাহিনী হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক হচ্ছে তারা গ্রহণ করে, কিন্তু এই শাখায় করে না, মিরপুর 1-এর ব্রাঞ্চেরটাই করে না, তারা করে হচ্ছে মিরপুর 10-এ। তো আমাদের এখন যাওয়া লাগবে হচ্ছে মিরপুর 10 সেই জায়গায়। আর ট্যাক্স টোকেনটা ভাই রিনিউ যদি আপনার না থাকে না, তাহলে আপনাকে ওভার থেকে সাসপেন্ড করে দিবে। পাঠাও এবং ইনড্রাইভ চালাতে পারবেন, কিন্তু ওভার থেকে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আমি আবারও বলতেছি, শুনেন। আপনার বাইকের যদি ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনি ওভার থেকেও সাসপেন্ড হয়ে যাবেন। মানে আপনি ওভারে অনলাইন হতে পারবেন না, এবং পাঠাও এবং ইনড্রাইভ আপনি চালাইতে পারবেন, কিন্তু ওভার পারবেন না। এবং আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার বাইকের ডকুমেন্টসের মেয়াদ শেষ, আপনি রিনিউ করেন এবং রিনিউ করে ছবি তুলে আমাদের অ্যাপসের মাধ্যমে পোস্ট করেন। মানে আমাদের কাছে ইনফর্ম করেন যে আপনি রিনিউ করেছেন, তাহলে আমরা অনলাইন হতে দিব। তো চলুন ভাই, যাওয়া যাক 10 নম্বরের উদ্দেশ্যে। হ্যাঁ, ওই যে দেখছি সুলতান ডাইনের সাথে। কি রে ভাই, রাস্তা তো আজকে ভালোই ফাঁকা, কাহিনী কি? 10 নম্বর তো এত ফাঁকা হওয়ার কথা না। ও, সেনাবাহিনী আছে এই জন্য। ভাই রে ভাই, তাই তো বলি যে রাস্তাঘাট এত ফাঁকা কিভাবে। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী, এবং পুলিশও আছে সাথে। তারা থাকলে 10 নম্বরটা এত ক্লিয়ার হয়। এই যে সোশ্যাল ইসলামী ব্যাংক। তো চলুন, এই যে সোশ্যাল ইসলামী ব্যাংক, এটার মধ্যে যাওয়া যাক। ট্যাক্স টোকেনটা নিতেই ভাই ভুলে গেছি। ট্যাক্স টোকেনের অবস্থা কি দেখি। আরে আল্লাহ, কি এক অবস্থা, ধুলা ধুলা। কত মাস যাবত যে এটা খুলি না আল্লাহ জানে। তো ওনারা বললো হচ্ছে যে ডকুমেন্টস হিসাবে লাগবে হচ্ছে শুধু জাস্ট পুরাতন ট্যাক্স টোকেনটা, এছাড়া আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ট্যাক্স টোকেন রিনিউ ডান। তো ট্যাক্স টোকেন রিনিউ করতে 2300 টাকা লাগলো। তো আমি ভাবছিলাম হচ্ছে আমার লাগবে হচ্ছে 3550 টাকা, কিন্তু আসলে না, আমার লাগছে হচ্ছে শুধুমাত্র 2300 টাকা। আর এটা লাগার কারণ হচ্ছে যে আপনি যদি আয় হায় হায়, এই বাইক এমন করে পড়ে আছে কেন? এই অটো রিক্সাগুলা ভাই কি যে ঝামেলা করে। আমার পিছন সাইড ভাঙ্গা ফেলছে অটো রিক্সায়, এখন একটা বাইক ফালাই দিল দেখলাম, সে আমার কালারের বাইকই। তো যাই হোক, 3550 টাকা না লাগার কারণ হচ্ছে আমি তো একবার রেজিস্ট্রেশন করেছি যখন বাইক কিনেছিলাম তখন, সেজন্য হচ্ছে বাড়তি টাকাটা লাগে নাই। আপনি যখন একটা বাইক নতুন কিনবেন, প্রথম যখন রেজিস্ট্রেশনটা করবেন তখনই 3550 টাকা লাগবে, এছাড়া আর লাগবে না। আর দ্বিতীয়বার যখন রিনিউ করতে যাবেন তখন হচ্ছে 2300 টাকা লাগবে শুধু, এর বেশি টাকা আর লাগবে না। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ইতিহাস বাসটারে বাঁকা কইরা পুরা জ্যাম লাগাই দিছে, পুরাটা ফাঁকা দেখেন।
পুরোটা ফাঁকা। ঢাকা শহরের মধ্যে 50% জ্যাম লাগে হচ্ছে এই বাসদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।